হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে রান্না করব ডিম অন্যরকমভাবে। সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। তো আজকে মনটা বেশি ভালো না, দেখি কতটুকু ভিডিওটা করতে পারি। দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে আসছে, আমি একটু তেল দিয়ে দিব। আজকে সরষের তেলটাই বের করি নাই, সরষের তেলই করতে হবে। আজকে সাদা তেল দিয়ে রান্না করব। তেজপাতা আর জিরেটা ফোড়ন দিয়ে দিব। এই যে পেঁয়াজ থেতো করে নিয়েছি, কাঁচামরিচ, লবণটা দিয়ে দিলাম। এখানে যে আদা বাটা, রসুন বাটা, টমেটোটাও দিয়ে দিই। মশলাটাও দিয়ে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো এগুলো কষিয়ে নিই। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা কষতে কষতে আমি এদিকে ডিমটাও ফাটিয়ে নিয়েছি। এখন ডিমটাও ভেজে নেই অন্য কড়াইতে। এই যে গরম হয়ে আসছে। এই যে ডিম ভাজিটা হয়ে গেছে, দুটো ডিম দিয়ে রান্না। ডিমটা হয়ে গেছে, মশলাটা মিলিয়ে দিই। মশলার তেল দিয়েছে। এই যে আলু আমি গালিয়ে নিয়েছি হালকা, এখন দিয়ে দিব। আলুটাও দিয়ে দিছি, এখন এটা কষিয়ে নিই। এটাকে বলে ডিমের ঘাটি, ডিম আলুর ঘাটি। আজকে ডিম আলুর ঘাটিটা রান্না করে দেখি কেমন লাগে। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। মাখো মাখো থাকবে, গা মাখো। সাথে টমেটো দিয়েছি, টক ঝাল। নামানোর আগে দিয়ে দিব জিরে মশলার গুঁড়ো। এখনই পড়ে গেছে। এখনই দুর্ঘটনা ঘটতেছিল। সাবধানে রান্না করবেন আপনারা সবাই। একটু অসাবধানতায় অনেক বড় ক্ষতি হতে পারে। আজ আমার হচ্ছিল, আমার কালকেও হয়েছিল। তো 2টা ফাড়া কাইটে গেল আজকাল 2টা। তো রান্না দেখতে থাকুন। একটু সামান্য লেবু চিপড়ে দেব, লেবুর একটা সেটের জন্য। এখনকার লেবুতে বেশি রস নাই। এই যে ঠিক আছে, একটু সামান্য দিয়ে দিব চিনি। তো ডিমটা দিয়ে দিব। ডিম দিয়ে দিলে ঝোলটা টেনে নেবে। ডিম দিয়ে একটু জাল হবে, জিরা গরম মশলা। ডিমটা দিয়ে দিই। ডিমটা দিয়ে দিছি। এখন জিরা বাটা আর গরম মশলা বাটাটাও দিয়ে দেবো। মিশিয়ে ঝোল দিয়ে দিলাম। সব দিয়ে দিয়েছি। এখন আর বেশি জাল দেব না, ঝোলটা এমনিতেও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে পরে। ভালোই লাগবে খেতে। আমি একটু চেক করে দেখি। টক ঝাল। একটু সামান্য লবণ লাগবে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, মুখের টেস্ট মানে জিহ্বার টেস্টটা একটু হলেও চেঞ্জ হবে। এভাবে খেয়ে দেখবেন, আশা রাখছি ভালোই লাগবে খেতে।
আমার কাছে ভালোই লাগলো আজকে রান্নাটা, আপনাদেরও ভালো লাগবে অবশ্যই, আপনারা খেয়ে দেখবেন। তো এখন নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিয়েছি ডিম আলুর ঘাটি। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই সুস্থ থাকুন, কাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।